আজকে একটা নতুন বিষয় নিয়ে কথা বলতে চাই। দই কেন মাটির পাত্রে রাখতে হয়? আমাদের দেশে মিষ্টির দোকানে সাধারণত মাটির পাত্রে দই বিক্রি হয়, বিশেষ করে মিষ্টি দই। বাড়িতে আমরা কাঁচের বাটি কিংবা স্টিলের পাত্রেও দই বসাই, কিন্তু দোকানিরা সাধারণত এটা করেন না। কিন্তু কেন করেন না, আমরা কি কখনো ভেবেছি? আসুন আমরা এই বিষয়টাই আজকে একটু পরিষ্কার করি, এবং সেটা বিষয়ে ধারণা দেওয়ার জন্য আজকে আমি কথা বলছি আপনাদের সঙ্গে। বন্ধুরা, মনোযোগ দিয়ে আমার ভিডিওটি একটু দেখুন, শুনুন এবং বোঝার চেষ্টা করুন। সবার মনেই কৌতূহল, কেন দোকানিরা কেন এত কষ্ট করে মাটির পাত্র ব্যবহার করেন? এটি কি শুধু দেখতে সুন্দর, নাকি দীর্ঘদিনের অভ্যাস? আদতে মূল ব্যাপারটা পেছনে আছে মজার বিজ্ঞান। সেই মজার জিনিসটাই একটু জানার চেষ্টা করি। মাটির পাত্রে কিছু সূক্ষ্ম ছিদ্র থাকে। খালি চোখে মাটির পাত্র দেখতে যতই মসৃণ হোক না কেন, এর ভেতরে থাকে অগণিত ক্ষুদ্র ছিদ্র। কাঁচ বা প্লাস্টিক বা স্টিলের পাত্রে এমন ছিদ্র থাকে না। এই ছোট ছোট ছিদ্রই দই জমানোর সময় জাদুর মতো কাজ করে। দই জমানোর জন্য দুধকে প্রথমে 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করতে হয়, কারণ গরম পরিবেশেই ল্যাক্টোবাসিলাসের মতো ব্যাকটেরিয়াগুলো সবচেয়ে ভালোভাবে কাজ করতে পারে। এসব ব্যাকটেরিয়া দুধের মধ্যে থাকে, কিন্তু দই জমে যাওয়ার পর শুরু হয় মাটির পাত্রের আসল জাদু। মাটির এই সূক্ষ্ম ছিদ্র দিয়ে দইয়ের বাড়তি পানি চুইয়ে বাইরে আসে এবং ধীরে ধীরে বাষ্প হয়ে উড়ে যায়। পানি যখন বাষ্পে পরিণত হয়, তখন চারপাশ থেকে তাপ শুষে নেয়, ফলে মাটির পাত্রটি প্রাকৃতিকভাবেই ঠান্ডা হয়ে যায়। একই কারণে মাটির কলসে রাখলে পানি ঠান্ডা থাকে। এই ঠান্ডা ভাব দই জমার প্রক্রিয়াকে সঠিক সময়ে ধীর করে দেয়, ফলে দই অতিরিক্ত টক হয় না এবং ভালোভাবে জমে যায়। আরও একটা বড় সুবিধা হলো, এসব ছিদ্র দইয়ের বাড়তি পানি শুষে নেয় এবং তা বাষ্প করে উড়িয়ে দেয়, ফলে দই অনেক বেশি ঘন হয় ও জমাট বাঁধে। কাঁচ বা স্টিলের পাত্রে এই বাড়তি পানি বের হতে পারে না, তাই সেখানে অনেক সময় দইয়ের নিচে পানি জমে থাকে এবং দই পাতলা দেখা যায়। এবার আসা যাক স্বাদের কথায়। মাটির পাত্রের স্বভাবটাই একটু ক্ষারীয়, মানে অ্যাসিডিক। অন্যদিকে দই তৈরি হয় দুধের ভেতর থাকা ব্যাকটেরিয়ার মাধ্যমে। এসব ব্যাকটেরিয়া ল্যাকটিক অ্যাসিড তৈরি করে। এই অ্যাসিডের কারণেই দইয়ের স্বাদ টক বা অম্লীয়। টক দই যখন মাটির ক্ষারীয় পাত্রে রাখা হয়, তখন পাত্রের ক্ষারীয় ভাব দইয়ের অতিরিক্ত অম্লতা ও টক ভাবকে কমিয়ে দেয়। তাই মাটির পাত্রে রাখা দইয়ের স্বাদ হয় মোলায়েম, হালকা ও সুস্বাদু। আর সবশেষে আছে ঘ্রাণের ব্যাপারটা। মাটির পাত্রে তৈরি দইয়ের একটি পরিচিত সোদা মাটির ঘ্রাণও যুক্ত হয়। অন্য কোনো পাত্রে এই বিশেষ ঘ্রাণ পাবে না। এসব কারণেই দোকানিরা দই জমানোর জন্য মাটির পাত্রই বেছে নেন। তাই বন্ধুরা, আমরাও চেষ্টা করব দইয়ের এত সব গুণাবলী এবং বাড়তি স্বাদ এর জন্য অবশ্যই দই করার সময় মাটির পাত্র ব্যবহার করার। ঠিক আছে, অবশ্যই রাজি তো? ইনশাআল্লাহ সবাই চেষ্টা করো।